হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমার এই 3 তারিখ যে ব্রাইড ছিল তার হলদি লুকের ভিডিওটা তো আপনারা এর আগেই দেখেছেন। চলে এসেছি আবার ওর সেকেন্ড পার্ট নিয়ে। ওর এখন তো গায়ে হলুদ হচ্ছে, ও গায়ে হলুদের পরে যেতে হবে ভেন্যুতে। আর ভেন্যুটা ছিল আমার ক্লায়েন্টের বাড়ি থেকে আরও 25 কিলোমিটার দূরে, তাই চলে এসেছে বাস আমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য। তবে ব্রাইড এখন যাবে না, ব্রাইডের নান্নিমুখ শ্রাদ্ধ হবে, তারপরে ওকে নিয়ে যাবে। তো বাদ বাকি আমরা যারা ছিলাম আমাদেরকে ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য বাস এসে গিয়েছিল। আমরাও বসে পড়লাম বাসে যাওয়ার জন্য। আর এত রোদ ছিল দুপুরে, মানে মনেই হচ্ছিল না এটা ফাল্গুন মাস বলে। প্রচণ্ড রোদের মধ্যেই আমরা বাসে করে পৌঁছে গেলাম। নিজে দেখতেই পাচ্ছেন মুখের কি অবস্থা হয়েছে। আর এই পৌঁছে গিয়েছি আমাদের ভেন্যুতে। ভেন্যুটি ছিল একেবারে হাই রোডের ওপরে, NH-60 ওপরে, হোটেল অন্নপূর্ণা ইন রিসোর্টে। ভীষণ বড় একটি রিসোর্ট, খুবই সুন্দর, অনেকটাই বড়। এই যে এদিকটিতে ফুড কোর্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আগে খাওয়া দাওয়া করব, তারপরে রুমে যাব, একটু রেস্ট নেব। আর এই পাশটিতে ডেকোরেশন করা হচ্ছে, ওখানে আমি যে ব্রাইডের যে বিয়ের প্রোগ্রামটা ওইখানেই হবে। তো যাই হোক, আমার ব্রাইড এসে পৌঁছলো 4:30-র সময়। তারপরে শুরু করলাম ব্রাইডকে রেডি করার কাজ। এতটা বেশি লেট হয়ে গেছে, ব্রাইড আমাকে বলেছিল 1:30টার মধ্যে বসবে আর 6টা 6:30টার মধ্যে রেডি করে দিতে। আর এতটাই দেরি করে ফেলেছে, বারবার অবশ্য বলছেও যে দিদি আমার অনেকটা লেট হয়ে গেল, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে বলে। তো যাই হোক, ঝটপট করে রেডি করতে শুরু করে দিলাম। আর বুঝতেই তো পাচ্ছেন, মানে এতটা প্রেশার হয়ে যায় যখন এতটা দেরি করে ফেলে ব্রাইড, কিন্তু আমাদেরকে টাইমই তো দিতেই হবে। তো একটুও নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না, তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে হয়। আর এই যে দেখুন, একটু একটু করে আমার ব্রাইডকে সুন্দর করে রেডিও করে ফেলেছি। তবে আপনারা দেখবেন ওনার মা তো খুবই খুশি, শুধু বলছেন যে আমি মা হই বলা তো আমার উচিত নয়, তাই সামনে থেকে আমি বলতে পারছি না, তোমরা বুঝে নাও আমি মন থেকে খুবই খুশি। এতেই তুমি বুঝে নাও যে আমার কতটা, আমার কেমন লাগছে। তো আমাদের কাছে এইটুকু ফিলিংস, এইটুকু ভালোবাসাই তো আমাদের কাছে অনেকটা পাওয়া। তাই যাই হোক, ওনার দিদিমাও ছিল ওনার পাশে। তো উনিও এতটাই, মানে ওনার 78 বছর বয়স, কিন্তু উনি সমানে আমাদের সাথে গল্প করে গেছেন ওই রুমে বসে। আর উনি হচ্ছে সমানে দেখে গেছেন ওরা, মানে আমাদের কাজ। তো উনিও খুব খুশি হয়েছেন। তো এই যে আমার ব্রাইডকে রেডি করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ব্রাইডাল বুকিংয়ের জন্য। শুধুমাত্র ব্রাইডাল বুকিং না, আমি সব ধরনের মেকআপের কাজই করে থাকি, এমনকি ক্লাসও করিয়ে থাকি। যাই হোক, এবারে রুম থেকে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম। আমার ব্রাইডকে তো আগেই নিয়ে চলে যাওয়া হয়েছে স্টেজে, এবারে আমরাও যাচ্ছি ওখানে আবার ওর সাথে দেখা করার জন্য। কেননা ওর বাড়ির লোক অনেক করে বলে গিয়েছিল, আর ও বলে গিয়েছিল যে দিদি যাওয়ার আগে একবার দেখা করে যাবে। ওনারা অনেক করে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা বলছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি, কেননা অনেকখানি রাত অলরেডি 8:30-9টা বাড়িতেই চলেছিল। আর আমাদেরকে ফিরতে হবে অনেকটা রাস্তা। আমার বাড়ি মানে ভেন্যু থেকে খড়গপুর স্টেশন ছিল 35 কিলোমিটার, আবার ওখান থেকে ট্রেন ধরে আমাকে মেদিনীপুরে আসতে হতো, তাই সেটা আর সম্ভব হয়নি। তবে ওনাদের কথা রাখার জন্য আমরা দেখা করতে অবশ্যই গিয়েছিলাম। তবে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর যেখানে কনের বিয়ে হবে সেই স্টেজটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পাশে দেখুন ব্রাইডের ফটোশ্যুটও শুরু হয়ে গেছে। আমরা ওনাদের সাথে একবার দেখা করলাম, তারপরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। কেন রাত তো প্রায় তখন বাড়িতে চলেছে রাত 10টার সময় ভেন্যু থেকে বেরিয়ে আমাদের বাড়িটা তাহলে কখন ফিরতে পারবো সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হবে পরের